প্রতিদিন তো রান্নাবান্না থেকেই শুরু করি। তো আজকে ভাবলাম আমার খাবার দাবার থেকে শুরু করি। আজকে নিজেকে একটু স্পেশাল ফিল করানোর জন্য অনেক দিন পর একটু দুধ চা খাচ্ছি। আসলে সকালবেলা কাজের ব্যস্ততায় সব কিছুই করা হয়, কিন্তু নিজের জন্য একটু ভালো করে নাস্তা তৈরি করা হয় না। আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা। কানিজ সুমনির লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর সকাল সকাল আসলে নাস্তাটা করে নেওয়া হয়ে ওঠে না আর কি। যেহেতু আমি কাজের প্রেশারটা একটু সকালবেলায় বেশি রাখি, এর জন্য নাস্তাটা তৈরি করা হয় না। আর আজকে একটু নাস্তাটা তৈরি করে খেয়ে নিলাম আগে ভাগে, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার ছোট্ট বাবুটাও রান্না করছে না। আসলে ও সকালবেলা খুব বিরক্ত করে, ও আমার আগেই উঠে যায়। আর রান্না করছিলাম আসলে দুইটা বাবুর জন্য রান্না করে নিয়েছিলাম হচ্ছে আজকে নুডলস, আর আজকে রান্না করবো পুঁই শাক ভাজি। পুঁই শাকটা আমি আগের দিন রাতেই সুন্দর করে কেটে কুটে ধুয়ে একবার রেডি করে নিয়েছিলাম। আগের ভিডিও দেখতেই পেয়েছিলেন যে আমি হচ্ছে পুঁই শাকটা নিয়ে নিয়েছিলাম, আর ওটা সুন্দর করে কেটে ধুয়ে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। এখন শুধু রান্না করব। আসলে এই দেখেন, কেটে ধুয়ে রাখার কি একটা সুবিধা দেখেছেন। বাচ্চা কোলে নিয়েও কিন্তু স্টিল কিন্তু আমার কোলেই আছে, আর আমি রান্নাবান্না করছি। অনেক সময় ভয় লাগে তেল যেটা গেলে আসলে প্রবলেম হতে পারে, কিন্তু কি করব, কিছু করার নেই। সকালবেলা ও ঘুম থেকে উঠে কোল থেকে নামতে চায় না, আর রান্না তো করতেই হবে। আর হচ্ছে রান্না করেছিলাম কচুরমুখী দিয়ে হচ্ছে ইলিশ মাছ। এই তরকারিটা এত ভীষণ মজা হয়, আমি এর আগে কখনো আসলে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী ওভাবে খাইনি। কারণ হচ্ছে ইলিশ মাছে আমার একটু গ্যাসের প্রবলেম, এটা খেলে আমার একটু মানে অ্যাসিডিটি হয়, কিন্তু এবার দেখছি মাশাআল্লাহ তেমন কোনো প্রবলেম হয় না। আর আমি 2 দিন তরকারি রান্না করলাম ইলিশ মাছ দিয়ে কচু। আমি ইনশাল্লাহ চেষ্টা করব এরপর আরও বেশ কিছুদিন শুধুমাত্র কচুরমুখী দিয়েই আমি ইলিশ মাছ রান্না করব। এত বেশি মজা হয় তরকারিটা, মনে হয় যে এটা দিয়ে খুব সুন্দর করে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আর হচ্ছে তরকারির কালারটা মাশাআল্লাহ খুব লোভনীয় হয়েছে, তাই না? আর আমি মাছটা খুব সুন্দর করে কেটেছি। আসলে একটা সময় ছিল যে এই মাছ মাংস কাটবো তো দূরের কথা, মানে হাতে নিলে কেমন লাগতো, নরম নরম। কিন্তু এই দেখেন, সংসারে চাপে পড়ে সব কিছু শিখে গিয়েছি। আসলে এখন নিজের কাজ নিজে করতেই ভালো লাগে, এটা সব থেকে বড় কথা। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি এসেছে আসলে গ্রাম থেকে, আমার বাসায় আসেনি, আমার ভাসুরের বাসায় উঠেছে, ওইখানে কিছুদিন থাকবে, এরপর আমার বাসায় আসবে। আর উনি গ্রাম থেকে আসার সময় বেশ কিছু জিনিস নিয়ে এসেছিলো। আসলে গ্রাম থেকে যাই কিছু নিয়ে আসা হোক, অল্প হলেও জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। মানে আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার শাশুড়ি মা আসার সময় তালের পিঠা নিয়ে এসেছিলো, নারকেল নিয়ে এসেছিলো, ওটা আমাদের গাছেরই নারকেল। আর হচ্ছে চাল কুমড়ো নিয়ে এসেছিলো, পেঁপে নিয়ে এসেছিলো। অল্প করে নিয়ে এসেছে, যেহেতু অনেকটা পথ জার্নি করে আসতে হয়, আসলে এত বেশি জিনিস নিয়ে আসা যায় না। আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছিল আমার শাশুড়িমাকে দেখার জন্য, সেখান থেকে উনি নিয়ে এসেছে। আর আমরা হচ্ছে বিকেলবেলা একটু বাহিরে বের হয়েছিলাম। বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না, মেয়ে হঠাৎ করে বায়না ধরেছে ও আইসক্রিম খাবে। তো প্রতিদিন আসলে ওর বাবাই ওদেরকে বিকেলবেলা একটু ঘুরতে নিয়ে যায়, আর হচ্ছে আমার বের হওয়া হয় না। আগে কিন্তু খুব বের হতাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমাদের বাসার সামনেই একটা হচ্ছে রেল লাইন আছে, আগে খুব এদিকে আসা হতো, খুব বলতে কি প্রায় প্রতিদিন বিকেলবেলায় এদিকে কিন্তু আসতাম, এসে হাঁটতাম, ভালো লাগতো আসলে। আর হচ্ছে জায়গাটা খুবই ভালো লাগে, খোলামেলা পরিবেশ। আর বাচ্চাদেরকে নিয়ে আসে ওর বাবা প্রতিদিনই, আজকে ওদের সঙ্গে আমিও এসেছিলাম। আর আমি আসা মাত্রই একদম মানে বড় বড় ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল, কয়েক সেকেন্ডের বৃষ্টি, আর হচ্ছে এর জন্য থাকা হয়নি, আবার চলে গিয়েছি। আর আমি যখন এসেছি দেখি একটা ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, আর এই তো মেয়ের সঙ্গে আমিও একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর হচ্ছে এই আইসক্রিমটা হচ্ছে আমার মেয়ের ভীষণ পছন্দের। তো আমি আসলে কোন আইসক্রিমটা আমার বেশি একটা পছন্দ করি না। আর
আসার সময় নিয়ে এসেছিলাম কলা, সাগর কলা নিয়ে এসেছিলাম। এটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। কলাগুলোর সাইজ এত বড় বড়, এই তো আমি হাত দিয়ে মেপেই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার হাত থেকেও বিশাল বড় বড় সাইজের, দেখে ভালো লেগেছিল। এর জন্য 2 হালি কলা নিয়ে এসেছি। আর কলাটা ভীষণ মিষ্টিও ছিল। আর এটা রাতের বেলা আমার মেয়ে ক্লে দিয়ে খেলা করছিল। আর আমি ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম, ভালোই লাগছিল। মা মেয়ে দুজনে বসে ক্লে বানাচ্ছিলাম, ক্লে দিয়ে এটা সেটা বানাচ্ছিলাম আর কি। এই জিনিসগুলো দিয়ে আসলে খেলনা বানাতে খুবই ভালো লাগে। এতটুকুই ছিল আজকে আমার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।